ভগবান বললেন, ওগো আমার রাধিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী, আমি তো যাবো এই জগৎ সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে, তুমি হবে আমার শক্তিময়ী। হ্যাঁ, দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য আমরা দুইজনাই ধরাধামে যাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। চেয়ে দেখো জগৎ সংসারের দিকে তাকিয়ে, ত্রাহি ত্রাহি কলরবে মানুষ মুক্তির বাসনায় ছুটে বেড়াচ্ছে, যেখানে পাপীদের অত্যাচারে বিভ্রান্ত হয়ে কত ভক্ত কত সাধুর প্রাণ যাচ্ছে অকালে। ভেবে দেখুন তো আজকের দিনের কথা। এই যুগের নাম কি গো মায়েরা? কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। তাই 4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত, আর তাতেই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি একবার ভেবে দেখুন তো। আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত দুদিন আগে বাংলাদেশে। এত মর্মান্তিক ঘটনা, কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংস ভাবে, এত নিকৃষ্ট ভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই। এই তো কদিন পরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও পারবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন কি অবস্থা আমাদের। বিধর্মীরা কেন এগিয়ে আসবে না আমাদের? আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণকে আর রাধারানীকে। এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি 3টে বস্তু, সৎচিত আনন্দ দিয়ে। সেই সৎচিত আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের একটি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়।
নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে ভরে যায় আমার ঘরটা। আমি অবশ্যই তাকে সম্মান জানাবো, কিন্তু নিজের ধর্মকে বজায় রেখে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা তো আমার উদারতা ভদ্রতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না। এই আবার কোন শিক্ষা গো বাবা? তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসার আগুনে, কামনা বাসনার আগুনে, লোভ লালসার আগুনে। আমরা কিন্তু চুপচাপ বসে আছি। কেন? কেননা ওদের হচ্ছে হোক, আমাদের তো কিছু হয়নি। কিছু না বলাই ভালো আজকের দিনে। কিন্তু সেই ঘটনা যদি কোনোদিনও আমার ঘরে হয় বাবা, তার জন্য নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না। কেননা আমি নিজে শাস্ত্র পড়েছি, জাতিকুল নিরার্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যবনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম আচার্য। তার চরণ আমরা মাথায় রাখি, তাকে আমরা সশ্রদ্ধ সম্মান জানিয়ে পূজার আসনে তাকে আমরা বসাই। কিন্তু আমরাই তো গাই, এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। কোথায় গেল আজকে আমাদের সেই ভাতৃত্ববোধ? কোথায় গেল আমাদের আজকে সেই চিন্তা ভাবনা? জাগো সাধু সাবধান, এখন থেকে জেগে ওঠো, প্রতিবাদের হাত তোলো, যেন তোমার ধর্মকে, তোমার সন্তানকে কেন কেউ ছোট চোখে না দেখে, কেন কুমতলব না করে। তাই আজকে যে কাজ হয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, গা শিউরে ওঠে। কিন্তু ভগবানের কাছে জানাবো, চোখের জলে না ডাকলে, শত বেদনা না পেলে ভগবান তো আসেন না। তাই এই যে নিদারুণ দশা চলছে, এত মারামারি, এত কাটাকাটি, এত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এত অহংকার, ভগবান আসবে, ভগবান আবার আসবেন এই জগৎকে রক্ষা করতে, উদ্ধার করতে। আর তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। ভগবান যে আবার আসবেন এই কলিকালে, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য, তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। রাম জন্মের আগেই যেমন রামায়ণ তৈরি হয়ে গেছিল, তেমন শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে, এই কলিকালে যখন জীব জরায় জরাজীর্ণ হবে, পাপে পরিপূর্ণ হবে, কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম ভগবান নেমে আসবেন এই জগতে। গ্রামটিরও উল্লেখ হয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে। সম্বল গ্রামে, সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে একজন ব্যক্তির ঘরে তিনি হবেন পিতা। ব্রাহ্মণ পরিবারে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। এই জগৎকে উদ্ধার করার জন্য কল্কি অবতারে তিনি আবার আসবেন এই জগতের বুকে। এটিও উল্লেখিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। এই জগতে 7 জন চিরঞ্জীবী যার মৃত্যু হয়নি এখনো পর্যন্ত, আর হবারও নয়। তাদের মধ্যে রয়েছেন বিভীষণ, হনুমানজি, আবার অশ্বত্থামা, তারও মৃত্যু নেই।
আমরা বাঁচার আশায় ভগবানের কাছে কাঁদি, কিন্তু অশ্বত্থামা দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে এখনো দেখতে পাবেন মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জরাজীর্ণ শরীর নিয়ে। সেই অশ্বত্থামা সেই কল্কি ভগবানের অবতার বিশ্লেষণ করে লিখবেন, এটিও বর্ণিত রয়েছে।